আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই কাইন্ডলি। তার কারণটা কি? অশোক বাবু, আমি কিন্তু অনেকক্ষণ ধরে আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার কাছে উত্তর নেই বলেই কিন্তু আপনি কথা ঘোরাচ্ছেন। গুরুজি, আপনি যদি আমাকে বিশ্বাসই না করেন তাহলে তো আমার এখানে থাকার কোনো দরকারই নেই। দাঁড়ান অশোক, আমার কয়েকটা কথা শুনে যান। আমার কাছে স্পষ্ট হয়ে গেছে যে আপনি অপরাধী। কি বলতে চাইছেন আপনি গুরুজি? আমরা সবটাই জেনে গেছি অশোক বাবু। যে মহিলাকে আপনি পরমা বলে এই আশ্রমে ছেড়ে গিয়েছিলেন তার পরিচয়টাও এখন আমার কাছে পরিষ্কার অশোক বাবু। আমি আপনার সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনা করতে চাই না। দাঁড়াও কাকা, তোমার মত না থাকলেও এই আলোচনা আজই শেষ হবে। আমাকে এখান থেকে যেতে দেয়া বীর। দাঁড়াও কাকা, কথা না শেষ হওয়া অব্দি তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না, তোমাকে যেতে দেওয়া হবে না। তোর সঙ্গে কোনো কথা বলার প্রয়োজন নেই আমার। প্রয়োজন বোধ করো আর না করো, উত্তর আজ তোমাকে দিতেই হবে বাবা। নেহা, তুই আর মাঝখানে কথা বলিস না। আমি কি করব আর কি না করব সেটা আমি ঠিক করব বাবা। তুমি একটা মেয়ের কাছ থেকে তার মাকে এত বছর দূরে সরিয়ে রাখলে কেন বাবা? আনসার মি বাবা। নেহা, আমি তোকে বলেছি এর মাঝখানে একটা কথাও না বলতে। কে তোমাকে অধিকার দিয়েছিল বাবা আমাকে এত বড় মিথ্যা কথা বলার? কে তোমাকে অধিকার দিয়েছে আমার মা বেঁচে থাকা সত্ত্বেও মা মারা গেছে এত বড় মিথ্যা কথা বলার? কে অধিকার দিয়েছিল? আনসার মি বাবা। তোমাকে আজকে সব প্রশ্নের উত্তর দিতেই হবে। নেহা! নেহা আমার বোন, আর আমার বোনের ওপর কোনো রকমের অন্যায় আমি হতে দেব না, এটা পরিষ্কারভাবে বুঝে নাও। ঠিক আছে, আমি এখান থেকে যাচ্ছি। আমাকে কেউ আটকাতে যেতে চাইলেই যেতে পারবেন না অশোক বাবু। কি আটকাবে আপনি? কোন অধিকারে? আমরা তোমাকে আটকানোর কেউ নই, তোমাকে আটকাবে পুলিশ। আর কাকু, আমরা কিন্তু পুলিশকে অনেক আগের থেকেই খবর দিয়ে রেখেছি। পুলিশেরই বোঝা যাবে যে কে অপরাধী আর কে অপরাধী নয়। সে অপরাধী, তাকে তো শাস্তি পেতেই হবে। আবির বাবু, আবির বাবু, আমাদের এক্ষুনি কাকুকে ধরতে হবে। চলো। আরে লোকটাকে একটু আটকান।
তাহলে এগো, আমি আসছি। আপনি আসবেন না আমার সঙ্গে? হ্যাঁ, তুমি এগো না, আমি পরে গিয়ে জয়েন করছি। যাও ম্যাডাম। সাবিত্রী, তুমি এই লোকটিকে চেনো? আপনি আপনি আমায় সাবিত্রী বলে ডাকছেন কেন? আমার নাম তো পরমা। না, তোমার আসল নাম সাবিত্রী। আচ্ছা, আপনি আমাকে সাবিত্রী বলে ডেকেছিলেন না? কাকিমা, কাকিমা কি হলো? শরীর খারাপ করছে? তোমার যদি শরীরটা ভালো না লাগে তাহলে তুমি একটু ঘরে গিয়ে বসতে পারো। না, আগে আমাকে সত্যিটা জানতে দাও। সেদিন আপনি আমাকে গাড়িতে ফেলে চলে গিয়েছিলেন না? তারপর ওই ট্রাকটা এসে আমাদের গাড়িতে ধাক্কা মেরেছিল। কে আপনি? কে আপনি? সেদিন আপনি আমাকে গাড়িতে ফেলে চলে গিয়েছিলেন কেন? কাকিমা, তুমি কি সত্যি ওনাকে চিনতে পারছো না? এই ভদ্রলোক তোমার স্বামী কাকিমা। তুমি আমার কাঁদছো কেন মা? তুমি কে মা? আমি তোমার মেয়ে মা। কাকিমা, কাকিমা একটু মনে করার চেষ্টা করো না, এক সেকেন্ড। এই দেখো কাকিমা, নেহার ছোটবেলার ছবি। তুমি আর নেহা একসঙ্গে, দেখো, এই দেখো। একটু মনে করার চেষ্টা করো কাকিমা। এরা যা বলছে সেগুলো কি সব সত্যি? আমি 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 জানি না। সত্যিটা না বলে আপনি এভাবে পালিয়ে যাচ্ছেন কেন? এক সেকেন্ড কাকিমা, এই দেখো কাকিমা, দেখো। তার মানে আপনি 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 আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন না? কি আপনি? হ্যাঁ, আপনি কে? আমি জানি না।
আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি আপনাকে চিনি না, আমি আপনাকে চিনি না, বাস চিনি না আমি আপনাকে। কাকিমা 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 একে তুলে হসপিটালে নিয়ে যেতে হবে। চল 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 নিয়ে চল চল চল। এই সুযোগ হাতছাড়া করা যাবে না, আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে, না হলে সারা জীবন জেলের খানি টানতে হবে আমাকে। বৌমা, এত চিন্তা করছো কেন? সব ভালো হবে, তুমি এত চিন্তা করো না তো। না মা, আমার মনটা না খুব কু গাইছে, কেন যেন মনে হচ্ছে কিছু একটা খারাপ হতে চলেছে। আবির, অর্ক, ওরা ঠিক আছে তো? ওদের কিছু হয়নি তো? বৌমা, তুমি অকারণে এতটা চিন্তা করছো, সব ঠিক আছে। যদি সেরকম হতো আবিটা নিশ্চয়ই আমাদের ফোন করে খবর দিত। ওরা খবর না দিলে কি আমরা এরকম হাত গুটিয়ে বসে থাকবো? আমরাও তো একটা খবর নিতে পারি। আমি একটা ফোন করব। ফোনটা ধরুন না আবির বাবু। হ্যাঁ মা। ভালো আছিস তোরা? হ্যাঁ মা, কেন? জানি না, আমার কেমন একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে, কেন জানি না, মনে হচ্ছে একটা খারাপ কিছু বোধহয় হতে চলেছে। অর্ক ঠিক আছে রে? কি হলো আবির? কিছু বলছিস না কেন? চুপ করে আছিস কেন? সবকিছু ঠিক আছে তো? মিষ্টিমা, মিষ্টিমা দেখো, তুমি কিছু চিন্তা করো না, এখানে সবকিছু ঠিক আছে। তোমরা সবাই মিথ্যে বলছো, আমি বুঝতে পারছি। সত্যি কথা বলো, তোমরা সবাই আশ্রমে গিয়েছিলে না? কি হয়েছে ওখানে? মিষ্টিমা, আমরা হসপিটালেই আছি, তোমরা কোনো চিন্তা করো না, কোনো খবর পেলে আমরা দিচ্ছি। ঠিক আছে। দেখো বৌমা, যা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে। সাবিত্রী যদি সবকিছু মনে পড়ে যায়, দেখবে আবার সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু ডাক্তার এখনো পর্যন্ত কিছু বলেনি। ঠিকই, আমারও ঠিক একই চিন্তা, সাবিত্রীর না কোনো ক্ষতি হয়ে যায়। কিছু হবে না ঠাম্মি, আমি বলছি, দেখো ঠাকুর সব ঠিক করে দেবে। অনেকক্ষণ তো হলো, এখনো তো কিছু বলছে না। রুজি, অপেক্ষা করা ছাড়া আমাদের হাতে আর কোনো রাস্তা নেই। উনি এখন ভালো আছেন, কিন্তু কোনো রকমের কোনো মানসিক চাপ ওনাকে দেওয়া যাবে না। ডক্টর, বলছি ওনার কি পুরনো স্মৃতি মনে পড়েছে? এই মুহূর্তে বলা মুশকিল, কিছুটা অংশ মনে পড়েছে, তবে সবটা নয়। কিন্তু চিন্তাটা হলো, ওনাকে সবকিছু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলে ওনার অবস্থা আরো খারাপ হতে পারে। কি ধরনের ক্ষতি ডক্টর? প্রাণের ক্ষতি হতে পারে।